গুড মর্নিং গাইস। কালকে রাতে কোনো রকমের কোনো লোকই আসেনি দেখলাম। কি ব্যাপারে কথা হচ্ছে বুঝতে না পারলে লাস্ট ব্লগটা তোমার দেখতে হবে, লিঙ্ক ডেসক্রিপশনে আছে, প্রিভিয়াস বলে দেখে নিও কালকে রাতে কি হয়েছিল। যাই হোক, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। এখন কটা বাজে? কটা বাজে? 11:12 বাজে। এখন উনি দাঁত মাজছেন, একটা ভদ্র বাড়ির বউ। এই যে খাবারে কিছু নেই, এটাকে কিছু নেই বলে। কে কি বলবো, তোরা বলতে পারলি না কি খাবার আছে? সস, টমেটো সস আজ কোনো রান্নায় দেওয়া হয়নি। তুই বলেছিস বলে দেওয়া হয়নি। বাপি ভালোই তো হয়েছে। এই পেঁপেটা লাটা এই বেরাচ্ছি। ঠিক আছে, চাবি আনিস নি? হ্যাঁ বললাম না আনতে। আকাশের কালারটা সেরা লাগছে আজ, বুঝছো? ও সেরা কালার। শরৎকাল। লাস্ট কবে খাবার দিয়েছিল মনে পড়ছে না, তবে জলটা কিন্তু অনেকটাই বেড়ে গেছে। দেখাই তো, জলটা অনেকটা লেভেল উপরে উঠে গেছে, মাছগুলো এখানে ভাসছে। খাওয়ার দেওয়ার আগে একটু জল ফেলেই দিই। এই সরে যা। আজকে আকাশটা মানে দারুণ লাগে, দেখার মতো, মনে হচ্ছে দেখি একটু দাঁড়িয়ে। ওহ সেরা। এই মাছ সরে যা, 2-3 বালতি ফেলতে হবে। অনেকটাই পড়ে গেছে, খেয়ে নেবে এখান থেকে তাহলে। মাছগুলো বেশ ভালো গ্রো করেছে, মানে অনেকগুলোই হয়ে গেছে, এতগুলো ছিল না। আজকে আমার অফিসের শিফট হচ্ছে 12টা থেকে 9টা, শিফট শুরু হয়ে গেছে। এখন স্নানে যাব একটু, তারপরে খাওয়া দাওয়া করবো। করার পর আজকে আবার একটা পরীক্ষা আছে আবার, যে আমি এতদিনে কি কি শিখেছি সেটার পরীক্ষা। সেই পরীক্ষা কি হবে কিছুই জানি না। আয় আয় সাথী আয়, সাথী চলে। একই হয়ে গেল। কাল আর পরশু ছুটি। হ্যাঁ কাল কন্ডোলেন্স, পরশু মহরম। লাগিয়ে দেবো। হ্যাঁ। আজকে থেকে আমার কাছে একজন নতুন স্টুডেন্ট পড়তে আসবে। মায়ের কাছে পড়ে ওই মেয়েটার দিদি। এবার মা হলো, ও তো ছোট স্টুডেন্ট, ক্লাস 3-তে পড়ে। তো এবার হলো তাই বললো যে তুমি পড়াবে কি না। আগেও পড়ানোর কথা হয়েছিল, কিন্তু উনি তখন যেহেতু একটু টাকাটা বেশি নেবো আমি জন্য, বেশি না ওটা যদিও বা, তাই উনি পড়াবেন না বলেছেন। এবার যে টিচারের কাছে দিয়েছে সেইটা টিচার খালি কামাই করে। আমার কাছে কি হবে কে জানে। তো যাই হোক, এবার হলো কি বলে ওটাকে, তাই আমার কাছে আজকে থেকে পড়তে আসার কথা। জানি না আসবে কি না, আসার তো কথা, দেখি কি হয়। খুব চাপ হবে। এই যে মানে গীতশ্রীকে তো অনলাইনে পড়ায়, অনলাইনে পড়ালে কি হয় মানে শুয়ে বসে পড়াতে পারি এইরকম। বা যেহেতু ও রানাঘাটে থাকে, তাই হলো কখনো রানাঘাট যেতে হলো ওই বাড়িতে চলে যাই কোর্ট ছুটিতে। যেমন এই যে এখন 2 দিন আমার কোর্ট ছুটি, তারপর আমি বৃহস্পতিবার শুক্রবার যদি না যেতে হয় বাই চান্স, তাহলে আমি রানাঘাট চলে যেতাম, একটু গিয়ে 3-4 দিন থেকে আসতাম। কিন্তু এই যে স্টুডেন্টটা নিয়েছে এই কারণে আর যেতে পারবো না। এখানে এইটা শুভর খুব আনন্দের বিষয়। আমি তোকে বারণ করেছিলাম নিতে, বড় কথা অনেকবার বলেছিলাম করিস না। ওই একটু টাকার জন্য জীবনে অনেক কিছু করতে পারবি না। এই যে আমাদের অনেক ভিডিও শুট করতে হয়, গীতশ্রীকে কি হয় লিখতে দিয়ে আমি শুটগুলো করে নিই ওর সাথে, কিন্তু এখন আর সেটা হবে না, কারণ ঠাই ওর কাছে বসে থেকে পড়াতে হবে। দেখা যাক কি হয়, ওই যেদিন ছুটি থাকবে সেদিন করতে হবে। খেতে বসছি, খাবারে আছে ভাত, শাক। এটা ইলিশ মাছ, হ্যাঁ বড়টা ইলিশ মাছ। আর এটা একটা মাছ ভাজা, আর কিছু মানে ডাল তরকারি। তুই খা, আমি কাজ করি। আমাদের মাথাতেই ছিল না যে আজকে উল্টো রথ। এই যখন আওয়াজ হচ্ছে বাইরে, তখন দৌড়ে জামা কাপড় পরে দৌড়চ্ছি। নতুন স্টুডেন্টটা কেমন? কি বাবা এরকম করিস না। তুমি ওকে পড়াতে নিজের বাড়ির সামনে চলে এসেছেন, আর একটু উলুধ্বনিতে ভগবান অনেক খুশি হন, অনেক আনন্দিত হন।
আমি ইন্দ্রাণীকে বারণ করেছিলাম যে স্টুডেন্টটা নিস না, কতইবার টাকা দিচ্ছে, একদম কম টাকায় অল সাবজেক্ট পড়বে, সপ্তাহে 4 দিন। আমি বোঝাই যায় যে সম্ভব নয় বলছিলাম, কিন্তু ওই একটু টাকা ওইটার জন্যে, মানে একটা যখন ডিসিশন নিতে হয় যে হ্যাঁ এই কাজটার জন্য আমি এত টাকা পাবো, তো সেটা কি ওয়ার্থ, এই ওয়ার্থ ব্যাপারটা জানাটা খুব দরকার। টাকা আসছে মানে আমি যে করতে যাবো, এটা কিন্তু করলে প্রচুর প্রবলেমস চলে আসে লাইফে। আমি ওকে বলেছিলাম 6:30 পড়তে এসছে, 9:30 বেজে পেরিয়ে গেছে, এখনও ঠায় ওখানেই বসে আছে। কটা বাজে? মা গেছি তো 7:30 বল। মা 7:30 গেছে মানে 7:30 কত বেশি না কেন? কত কথা, এই কিভাবে পড়াবো অনেক কিছু জানতে হলো না। প্রথম কথা তো এসছে 6:30 না, এসছেই 6:45। তারপর 6:45 থেকে 7:30 অব্দি বললো যে কিভাবে কি হবে না হবে, কি শেষ হয়েছে না হয়েছে, স্কুলের সিলেবাস কি সেগুলো জানতে হলো, সেগুলো পাঠালো, সব স্টাডি মেটেরিয়াল গুলো, হ্যানা ত্যানা। আমি পাইনি। দাদা তুমি পুরোটাই নাও। না। আমি তো খেয়েছি। সবাই সবার সময় পেলো কোথায় তাহলে? ওই হলো প্রসাদ বিতরণ বোধহয় করে নি, তারপর না ভালো করে ভিডিও দেখলে লোকে কি বলবে, এটা কি খায় বলি প্রসাদ খাবার হ্যাঁ, প্রসাদ বিতরণ হচ্ছে। রথ গেছি, এই প্রসাদ দিয়ে গেছে। বিকেলবেলায় বলছি যে হলো বিকেলবেলা তখন ওই আমি যখন খেয়ে দিয়ে উঠে ওই ঘরে গেছি, তারও অনেক পরে 5:30-6টার দিকে ফোন করেছি। তখন বলছে যে আমাদের এখান থেকে রথ গেল, তোদের ওখান থেকে কখন যাবো? আমি বলছি আজকে নাকি? বলে হ্যাঁ আজকে, এই ক্যালেন্ডারে ভুল দেওয়া। ওই দে মাকে আজকে সন্ধ্যেবেলায় দেখছে, বলছে যে কি যেন পুরী রথ যাচ্ছে। আমি ভাবলাম তাহলে পুরীর আগে যে আমাদের পরে যাবে। দুটো দেবো না একটা? একটা দুটো না একটা? একটা এটা দিয়ে দাও আমায়, কোনটা? ওইটা। এটা তোকে দেবো? হ্যাঁ আর তাহলে এই থেকে রাখি, এটা নিয়ে নি। হ্যাঁ এটা কাকে দেবো, তোকে? আমায়। ভাত খা আর মোটা হয়ে যা। আজকে একটা ইউটিউবে ভূতের গল্প শুনলাম, কি গল্পটা বলছে সত্যি ঘটনা। বলো গল্পটা। গল্প তো যে ঘন্টা খানেক ধরেই বলে গেল, সারমর্ম। বলো কি সারমর্ম হচ্ছে মেয়েটা হসপিটালে এসবে কাজ করতো কলকাতায়? হ্যাঁ, এবার লিফটে উঠতে যাবে, পরে লাস্টে জানতে পারলো আর কি, আগে তো ঘটনা এমনি বলে যাচ্ছে লিফটে উঠতে যাবে, সেই সময় নাকি কোন পেতাত্তা, মেয়ে পেতাত্তা বসে লিফটের ওখানে কাঁদছিল। সে পেতাত্তাকে যখন ধরেছে, ওই সব ওঝা মোজা সব ধরে না, কোন ফকির আর কি মুসলমান, সে দুধ ধরেছে। সে আর কি বলছে যে আমি বসে কাঁদছিলাম, ও পাশ দিয়ে যাচ্ছিল, ওর জামাটা আমার গায়ে লেগেছে, আমি ওকে ধরে নিয়েছি। তা বলছে তো কত এরম আছে, তুই ওকেই বা ধরলি কেন? বলছে যে ওর রাশি নক্ষত্র আমার সুবিধে হয়েছে ধরতে। তোর রাশি নক্ষত্র তো কমজোর। এবার কি হয়েছে, মেয়েটা কাজ যখন বেঁচে ছিল, যে পেতাত্তা, সে তার মনের কথাটা কাউকে বলতে পারেনি, সে মারা গেছে সুইসাইড করে। সেটা ওর থ্রু দিয়ে বলবো, আর সেটা বলিয়েছে আর কি, ঘটনাতে যা এসছে। মেয়েটা অফিস থেকে ফেরার পথে দুজনকে কিডন্যাপ করে নিয়েছিল, নিয়ে কোন জঙ্গলে গিয়ে রেপ হয়েছে করে, তারপর ছেড়ে দিয়েছে ওকে। ও এসে বাড়িতে বলেছে, মা বলেছে কাউকে বলিস না, আর বাবা অসুস্থ, একাই রোজগার করতো। এবার বলেছে কি আছে, পুলিশকে জানাই, এই জানে, পুলিশকেও বলতে দেয়নি কিছু না। আর তারপরে ওর সাথে যার বিয়ে হওয়ার কথা ছিল, প্রেম ভালোবাসা ছিল, তাকে বলেছে, সে সেই সময় তাকে ছেড়ে চলে গেছে, তাকে আর তার সাথে থাকবে না। তখন মেয়েটা আর সহ্য করতে পারেনি, মেয়েটা সুইসাইড করে এবার ছেলেটাকেও ছাড়িনি, ছেলেটার ওপর ধরেছে, ছেলেটা 1 সপ্তাহ পর ছেলেটাও সুইসাইড করে। এবার মেয়েটাও ঢুকেছে, ছেলেটাও আসতো, মেয়েটা ওর ভেতরে মেয়েটা রয়েছে, ছেলেটা ওর কাছে আসতো, দুজনে স্বামী স্ত্রীর মধ্যেই থাকতো, মেয়েটার উপর অত্যাচার।
একই বডিতে দুজন, এবারে আমাদের সোদপুরে নাকি কোন আমি বুঝতে পারছি না, একই ছেলেটাও বডিতে? তো মরে গেছে একই বডিতে দুজনে থাকতো। একই বডিতে। হ্যাঁ, বাড়িতে মানে মেয়েটা তো Double role। এর মধ্যে ঢুকেছে, হ্যাঁ হ্যাঁ। ছেলেটা আসতো স্বামী স্ত্রীর মতো বিহেভ করতো। ছেলেটা আসতো মানে কি মেয়েটার মধ্যে ঢুকতো? হ্যাঁ। ও না ঢুকলে আর কি হয়? বাবা এ তো আলাদা। তার যে জ্যোতিষী যার কাছে গেছিল, জেঠু জেঠু বলছে সে নাকি সোদপুরে, সে ওই মেয়েটাকে ধরতে পারেনি, সে বলছে ছেলে পেতারটা ওর সাথে শারীরিক সম্পর্ক করছে, এরকম বলছে। মেয়েটা পেচ্ছাপে ইনফেকশন হতো। এরপরে ওঝাটা এই যে তাবিজ টুবিজ দিয়েছে সেসব ঠিক হয়েছে। এবার যখন মুসলমান ওর ফকিরটার কাছে গেছে, সে তখন ধরেছে যে না মেয়ে, তারপরে তার ছেলে। আমার ধরে ধরে চলবি, তোর তো রাশি কমজোর। এই খেয়ে দিয়ে এলাম, খেয়ে দিয়ে শুয়ে আছি দুজনে, ওদিকে তার সাথে কথা বলছি, আমি ফোন দেখছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ইনস্টাগ্রামে দুজনকে ফলো করে নিও।